শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলায় হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর কোর্টকে দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে। মামলা পিছিয়ে দেওয়ার বা মামলাকে বিলম্বিত করার কোনো আবেদন গ্রাহ্য করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রফেশনাল অ্যাডভোকেট, উনি পয়সা নেবেন, ফিজ নেবেন, দাঁড়াবেন, এতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু সেখানেও তিনি দাঁড়িয়ে মানে অসম্ভব মিথ্যে কথা। ডাক্তারের কাছে যায় অনেকেই তৃণমূলের, তো তারা কি আমার কাছে ফিজ নেয় না? না ওষুধ দোকান পয়সা নেয় না? তো আমি তো আমার মতো, এটার সঙ্গে তো দলের কি সম্পর্ক? আমি তো আমার মক্কেল আসবে, আমি মামলা করব। তৃণমূলের এমএলএ এমপির হয়ে কি মন সিংভি মামলা করেনি? প্যাথোলজিক্যাল লায়ারের মতন কথা যদি কেউ বলেন, তার পেছনে ছোটা মানে কাকে কান নিয়ে গেল, কাকের পেছনে ছোটার আগে আমি নিজের কানে হাত দিয়ে দেখবো যে আমার কানটা সঠিক জায়গায় রয়েছে কিনা। আমার বাবার নামে সেই লোকটাকে পর্যন্ত হাইকোর্টে ছাড়ছে না, বলছে কালারফুল লাইফ। আমার বাবার কালারফুল লাইফ, আমার বাবার হিস্ট্রি, জিওগ্রাফি উনি সব জানেন। কিন্তু তুমি মিথ্যে কথা বলছো, কারণ আমি একজন অসহায় মহিলা বলে, যে আমি একা দুটো বাচ্চাকে নিয়ে লড়াই করছি বলে সমাজের মাঝখানে দাঁড়িয়ে তুমি যা খুশি নোংরা নোংরা কথা বলে চলে গেলে। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, পদ্মা চ্যাটার্জি এক ধরনের মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, দুলাল দাস এক ধরনের মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, তাদের মধ্যে মিললেই সেটা যদি আদালতে বিচারাধীন হবার পর বিতর্কের মধ্যে আসে, তা দায়িত্ব আমার নয়। অন্ধ তুমি ধৃতরাষ্ট্র অন্তরে বাহিরে, তাকে যদি কালারফুল লাইফ বলে, তা অন্যায় কি বলেছে? একটা মিথ্যা মামলা দিয়ে অযোগ্য চাকরি প্রার্থী, যার কোনো যোগ্যতাই নাই, 2016 সালে পরীক্ষা হয়েছে, 19 সালে প্যানেল বেরিয়েছে, তাহলে এতদিন সে মামলা করেনি, এখন কেন মামলা করছে? অবশ্যই প্রকাশ করেছে এবং কোর্টেও জমা দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন সেই কোর্টেও জমা দিয়েছে। তাদের বিচার বিভাগ নিয়ে আমাদের কোনো কোশ্চেন থাকা উচিত না, কিন্তু যেভাবে আমাদের বেকার ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে বিচারপতি দিনের পর দিন 3 বছর ধরে, এটার উপর আমাদের সন্দেহ হচ্ছে। আমরা এই জন্য আমরা প্রধান বিচারপতি হস্তক্ষেপ চাইছি। এই আইনটা মানুষের জন্য। আজকের অযোগ্য চাকরি প্রার্থী আজকে যোগ্যদের নিয়োগকে আটকে রেখে দিয়েছে। সেই অযোগ্যর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছে না, যারা রেকমেন্ডেশন পেয়ে গেছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে। আর যেটা সত্যি সেটা তারই ন্যায়ের বিচার হোক। আমরা রেকমেন্ডেশন পেয়ে গেছি, স্কুলে অ্যালটমেন্ট হয়ে গেছে। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে কি বলছেন রাখবো আপনাদের সামনে। আজকে অচলাবস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুঠের কারণে, তাদের সীমাহীন লোভের কারণে। রাজ্য সরকারের প্রত্যেকটা পদক্ষেপ হাইকোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় তাকে ভৎসনা করা হচ্ছে। এই অচলাবস্থা তারা তৈরি করেছে। সামগ্রিকভাবে গোটা শিক্ষা জগৎকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। আর আজকে কুণাল ঘোষকে এই মিছিলে পাঠিয়ে তৃণমূল কংগ্রেস কার্যত মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। যে ছেলেমেয়েগুলো রাস্তায় নেমেছে আন্দোলন করতে, তাদের আবেগকে প্রতারিত করছে এবং পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, শিক্ষিত তরুণ তরুণীরা, তারা জানেন যে তাদের এই সম্পূর্ণ ধ্বংসের জন্য কারা দায়ী। আজকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত উঠে গেছে।